এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট আপডেট রয়েছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কিন্তু চালু হয়ে গেল। যারা কিনা আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা আয়ুষ্মান কার্ডের আপনারা পাবেন না, তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন। এবং দুটোর ক্ষেত্রেই কিন্তু সমান মানে যে বেনিফিট, সমান বেনিফিট আপনারা পাবেন। আয়ুষ্মান কার্ডের ক্ষেত্রেও আপনি যে বেনিফিট পাবেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার ক্ষেত্রেও কিন্তু আপনারা সেই বেনিফিটই পাবেন। ঠিক আছে, তো এখানে আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, সঠিকভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, তা নাহলে কিন্তু আপনি পাবেন না। দেখুন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ফর্ম, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। দেখুন অনলাইনে কিন্তু এখনো এখানে অ্যাপ্লাই করা শুরু হয়নি, অনলাইনে জাস্ট পোর্টাল খুলেছে, অ্যাপ্লাই করা শুরু হয়নি, কিন্তু অফলাইনেও ফর্ম কিন্তু স্টার্ট হয়ে গেছে, ফর্ম দেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখুন এই যে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখবেন সেটা আমরা দেখে নেব। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1। এই মেম্বার 1-এ আপনার যে ফ্যামিলি হেড আছে তাকে কিন্তু করতে হবে এখানে। ঠিক আছে, মেম্বার 1-এ তারপরে এখানে আপনি আধার নম্বর দেবেন, তারপরে রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন, তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট নেমটা দিয়ে দেবেন। ক্যাটাগরি, আপনার রেশন কার্ডের কোন রেশন কার্ড, AAY, SP, PH, RKSY1 নাকি RKSY2, কোন আপনার রেশন কার্ড রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনার যে আপনি যে দিচ্ছেন এখানে যার ডিটেলস দিচ্ছেন তার সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার আধার কার্ডের সাথে, সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে, এবং অবশ্যই সেই মোবাইল নাম্বার যেন অ্যাক্টিভ হয়। তারপরে এখানে জেন্ডার দিয়ে দেবেন, মেল ফিমেল বা আদার্স। তারপরে ডেট অফ বার্থ, প্যান নাম্বার, যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে প্যান নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ইলেকটোরাল ডিটেলস, অর্থাৎ আপনার ভোটের যে লিস্ট আছে, ভোটের তালিকা, সেই তালিকায় কিন্তু এই ডিটেলস আপনি পেয়ে যাবেন, যেমন এসি নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এপিক নাম্বার, সব কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। তারপরে এছাড়া আপনি ওয়েবসাইট থেকেও নিতে পারেন। তারপরে দেখুন রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2। এখানে মেম্বার 2 মানে 2 নম্বর সদস্যের নাম আপনাদের দিতে হবে, এবং ডিটেলস কিন্তু একই, মানে যে যে অপশনগুলো রয়েছে দেখুন, আধার নং, রেশন কার্ড নং, অ্যাপ্লিকেন্ট নং, নেম, তারপরে ক্যাটাগরি, সবই সেম, শুধু হেড যে ফ্যামিলি হেড তার কিন্তু সবার প্রথমে দিতে হবে, আপনি যাকে আপনার ফ্যামিলি হেড করবেন। ঠিক আছে, এবং তারপরে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 3-তে কার নাম আছে একজনের আন্ডারে, যেমনটা আপনারা অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করেছিলেন ঠিক তেমনি ফ্যামিলি হেড একজন থাকবে, এবং তার আন্ডারে ফ্যামিলির বাকি যে সদস্য আছে, বাকি যে মেম্বার আছে, তাদের ডিটেলসও কিন্তু এই একটা ফর্মের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 3। এবার দেখুন এখানে যে ফর্মটা দেওয়া হচ্ছে সেখানে সাধারণত 5জন, ম্যাক্সিমাম 5জন মেম্বার অ্যাড করা যাচ্ছে। এবার আপনার ফ্যামিলিতে যদি মেম্বার আরো বেশি হয়, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু এই ফর্মে বলা রয়েছে। দেখুন কি বলেছে, যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস অ্যাডিশনাল মেম্বার মানে কি, ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার্স প্লিজ ফিল আপ মেম্বার ডিটেলস ইন এ ব্ল্যাঙ্ক শিট ডিউলি সাইন্ড অ্যান্ড অ্যাটাচ উইথ দিস ফর্ম। মানে যদি আপনার পরিবারে ফ্যামিলি মেম্বার বেশি হয়, 5জনের বেশি, তাহলে আপনাকে আলাদা করে একটা ব্ল্যাঙ্ক একদম সাদা কাগজে তাদের ডিটেলস ফিল আপ করতে বলা হয়েছে, ফিল আপ করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। ঠিক আছে, যদি আপনার ফ্যামিলি মেম্বার 5জনের বেশি হয়তো। এবং তারপরে দেখুন এখানে সেই একই জিনিস আর কি, এই যে ডিটেলস গুলো, জেন্ডার, তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, এই বিষয়গুলো আপনাকে একটা ব্ল্যাঙ্ক শিটে লিখে কিন্তু দিতে হবে। আচ্ছা, এরপরে দেখুন রয়েছে ফ্যামিলি ডিটেলসে কি দেবেন, ফ্যামিলি ডিটেলসে দেবেন প্রথমে তো ফ্যামিলি মেম্বারদের ডিটেলস গেল, এবার ফ্যামিলি ডিটেলস অর্থাৎ আপনাদের ফুল অ্যাড্রেস কি সেটা ফুল দিতে হবে, স্ট্রিট, ভিলেজ, হাউস নং, ওয়ার্ড, যদি আপনি ভিলেজে থাকেন তাহলে তো হাউস নং বা ওয়ার্ড বা স্ট্রিট থাকছে না, তো এগুলো সব ডিটেলস পরপর দিয়ে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট দেবেন, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ফ্যামিলি হেডের নামটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এবং অবশ্যই ফ্যামিলি হেডের এবং অবশ্যই সবার প্রথমে ফ্যামিলি হেড যে আছে তার ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, তার ডিটেলস গুলো দেবেন মেম্বার 1-এ। আচ্ছা, তারপর টোটাল ফ্যামিলি মেম্বার্স কতজন, এগুলো সব SSURN 17 ডিজিটের যে নাম্বার আছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড, যে স্বাস্থ্যসাথী যদি আপনার কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি, এগুলো সব আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনাদের কি করতে হবে, এই যে দেখুন রিসিভিং অথরিটি সিগনেচার। তো এবার বিষয়টা হচ্ছে আপনারা এই ফর্মটা কোথায় জমা করবেন। দেখুন বর্তমানে বিষয়টা কি হচ্ছে, এই যে এই ফর্মটা, এই আমরা জানি কি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় অনলাইনে
মানে জাস্ট অপশন এসেছে, কিন্তু এখনো অ্যাপ্লাই করা শুরু হয়নি। অফলাইনেও কিন্তু আবেদন শুরু হবে, ঠিক এইরকমই কিন্তু ফর্ম আপনারা পাবেন এবং এই ফর্মটা আপনারা কিন্তু পেয়ে যাবেন কয়েকদিন পরেই। দেখবেন জনকল্যাণ শিবির বসার কথা রয়েছে, তো যে ডেটে জনকল্যাণ শিবির বসবে আমি আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই জনকল্যাণ শিবির থেকেও আপনারা এই ফর্মটা পেতে পারেন। ইভেন যারা স্বাস্থ্যকর্মী আছে, যারা আশা কর্মী রয়েছে, তারাও কিন্তু আপনাদের বাড়িতে এই ফর্ম পৌঁছে দিতে পারে। ঠিক আছে, তো ফর্ম যখনই পৌঁছে দিক, যেভাবে দিক, আপনাদের কিন্তু অফলাইনে যদি ফিল আপ করেন তাহলে ঠিক এইভাবে আপনাদের ফিল আপ করতে হবে এবং এই রকমই কিন্তু আপনারা ফর্ম পাবেন। বোঝা হলো? আশা করছি বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং এইরকমই আরো নতুন ভিডিওর আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।